মনে করো আরপি ভেক্টর সমান 3t i ক্যাপ প্লাস 4t স্কোয়ার জে ক্যাপ এবং আর কিউ ভেক্টর সমান 4t স্কোয়ার i ক্যাপ প্লাস 3t জে ক্যাপ। সমীকরণ দ্বয় সময় t এর সাপেক্ষে পি ও কিউ দুটি কণার অবস্থান নির্দেশ করে। সেক্ষেত্রে t সমান 1 সেকেন্ড সময়ে কণা দুটির মধ্যে আপেক্ষিক বেগ কত? অপশন দেওয়া আছে। আগে নিজেরা পজ করে ট্রাই করি কোনটা হবে। তো চলো দেখে নেওয়া যাক কোনটা সঠিক। চেয়েছে কি? আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ মানে সবচেয়ে সহজ ভাষায় বেগের পার্থক্য। তো প্রথমে তো বেগ বার করতে হবে কার? পি কণার আর কিউ কণার অবস্থান দেওয়া আছে। তাহলে পি কণার বেগ ভিপি সমান কী হয়ে যাবে? ডিআরপি ডিটি। ঠিক আছে, তাহলে ডেরিভেটিভ করা যাক। তাহলে 3i ক্যাপ প্লাস কত হবে? 4 × 2 মানে 8t জে ক্যাপ। কত সেকেন্ডে বলেছে? 1 সেকেন্ড সময়। তাহলে টি এর জায়গায় 1 বসাচ্ছি, তাহলে কত হয়ে যাবে? 3i ক্যাপ প্লাস 8 জে ক্যাপ। এখানে টি এর জায়গায় 1 বসানো হয়েছে, একবারই করে দেওয়া হলো। নেক্সট, কিউ কণার বেগ ভি কিউ ভেক্টর কত হবে? ডিআর কিউ ডিটি। তাহলে এটার ডেরিভেটিভ 4 × 2 8t i ক্যাপ প্লাস 3 জে ক্যাপ। আবার টি এর জায়গায় 1 বসিয়ে দিচ্ছি, তাহলে 8 × 1 8i ক্যাপ প্লাস কত হয়ে যাবে? 3 জে ক্যাপ। টি এর জায়গায় কত বসানো হয়েছে? 1। এবার আপেক্ষিক বেগ মানে কি? বেগের পার্থক্য। যেহেতু কারো সাপেক্ষে বলেনি, যে কোনো একটা থেকে আর একটা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে ভিপি ভেক্টর মাইনাস কি? ভিকিউ ভেক্টর। সাধারণত যার সাপেক্ষে বলা হয় তাকে বাদ দিতে হয়। ঠিক আছে, তাহলে কি 3টে i থেকে 8টা i বাদ মানে কত হবে? -5i। 8টা থেকে 3টে বাদ প্লাস 5 জে ক্যাপ। এটা হলো ভেক্টর ফর্ম। তাহলে কি চেয়েছে? মান। তাহলে মান কী করে বের করবো? রুট ওভার অফ কি? -5 তার স্কোয়ার প্লাস কত? 5 এর স্কোয়ার মানে কত হয়ে যাবে? -5 এর স্কোয়ার করলে +5 হয়ে যাবে, +5 স্কোয়ার মানে 5√2। অপশান বি সঠিক।